মারে মারে শোন শোন, কই যেতেছস ব্যাগ নিয়া? আমি ব্যাগ নিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কেন, কি হইছে? আর তুই কই যাবি, কার কাছে যাবি? মা, চলে যাব না তো কি করব? যে বাড়িতে একটা সুইপার থাকে সে বাড়িতে আমি কিভাবে থাকবো বলো? আমি আমার বন্ধু বান্ধবের কাছে লজ্জায় মুখ দেখাতে পারছি না। সবাই শুধু বলা বলি করছে সুইপার এবং সুইপার এবং আমি আর এসব মেনে নিতে পারছি না। তাই ভাবছি আমি আর এই বাড়িতেই থাকবো না, আমি চলে যাব। হায় হায় রে, এই সতীনের সুইপার পোলাটার লেগে আমার মাইয়াটা বাড়ি ছেড়ে চলে যেতেছে। মা, কি হইছে? আর এই যে এই তুই ব্যাগ নিয়ে কই যাইতেছস? তোর কারণে আমার মাইয়াটা এই বাড়ি ছেড়ে চলে যেতেছে। বোন, মা এসব কি কয়? তুই আমার জন্য বাড়ি ছেড়ে চলে যাইতেছস মানে? কি হইছে? আমার অপরাধটা কি? তোমার অপরাধ কি তুমি জানো না? তোমার একটা বড় অপরাধ হচ্ছে তুমি একটা সুইপার, আর আমি সুইপারের পরিচয় দিয়ে বোন হিসেবে থাকতে পারবো না। তাই আমি আমার জীবন গুছিয়ে নেওয়ার জন্য আমি সুজনের হাত ধরেই চলে যাচ্ছি। আর তাছাড়া সুজন কোটিপতি বাবার একমাত্র ছেলে, তার কাছে গেলে আমি সুখেই থাকবো। বোন আমার, আমগোসালা তুই নিজে একা একা বিয়া করবি? বিয়া করার আগে যাই না নে পোলাটা কেমন? শোনো, সুজনকে নিয়ে না তোমাকে টেনশন করতে হবে না। ওর কাছে গেলে আমি অবশ্যই ভালো থাকবো, কারণ ও কোটিপতি বাবার একমাত্র ছেলে, তোমার মতো সুইপার না। মারে, তুই আমার রাইখা যাবি? তুই আমার সাথে নিয়ে চল। মা, আমার বিয়েটা হোক, তারপর আমি তোমাকে এই সুইপারের কাছ থেকে নিয়ে চলবো। আমি এখন যাই। বোন বোন বোন, যাইস না। মা, মা ওরে আটকা। মা, বড় লোকের পোলারা ভালো হয় না মা। মা ওরে পরে সাইরা দিব। মা, মা ওরে আটকাও। আই তুই চুপ কর। তোর কারণে আমার মাইয়াটার ভালো কোনো বিয়ার সম্বন্ধ আসবো না। এখন আমার মাইয়াটা যখন নিজে থেকেই বড় লোক একটা পোলা পছন্দ করছে, তোর সহ্য হইতেছে না। না, খবরদার আমার মাইয়ারে আটকাবি না, একদম আটকাবি না। মা, তুমি কথাটা বুঝতেছো না? বড় লোকের পোলারা ভালো হয় না মা। আমার টাকাটা দিলে আমি চলে যেতে পারতাম। টাকাটা দিবেন? আরে কি ব্যাপার, শেষে কিনা সুইপারগিরি করার জন্য আমার বাড়িতেই আসলে? আরে বোন, তুই কেমন আছিস? অনেক দিন পর তোরে দেখলাম। এই খবরদার, তুমি আমার সাথে কথা বলবে না। তাছাড়া আমার শ্বশুরবাড়ির মানুষ যদি দেখে আমি একটা সুইপারের সাথে কথা বলতেছি, আমার মান সম্মান কিছু থাকবে না। তার উপর তারা এটাও জানে না যে তুমি আমার সৎ ভাই। এটা জানলে তো সর্বনাশ হয়ে যাবে। কতদিন পর তোর লগে আমার দেখা হইলো, তুই আমার এইভাবে অপমান করবি? এই, আমি না তোমাকে ভাই বলে মানি না। কেউ কিছু বোঝার আগে এক্ষুনি আমার বাসা থেকে বের হও, যাও। কি হলো, আমার দিকে ভেবে তাকিয়ে আছো কেন? ও আচ্ছা, বুঝতে পেরেছি, তোরা তো আবার টাকা ছাড়া জায়গা থেকে নিস না। এই নে। ও হ্যাঁ, শোন, আমি আমার মাকে খুব শীঘ্রই আমার বাড়িতে নিয়ে আসবো। আমার মা সামান্য একটা সুইপারের বাড়িতে থাকা ডিজার্ভ করে না। দাঁড়া বইন, আমি জানি আমি একজন সুইপার, আর তুই কোটিপতির ঘরের বউ। একটা সুইপারে কেউ এত টাকা দেয় না। তোর টাকা তোর কাছে রাইখা দে, তোর কাছে লাগবে। আর আমি যদি জানতাম এটা তোর শ্বশুর বাড়ি, আমি কোনোদিনও এই বাড়িতে কাম করতে আসতাম না। আমি চলে যাইতেছি। ভাব। মা, ও মা, কই গেলে? তাড়াতাড়ি বের হও। মা, তুই আইসস? এতদিন পর মনে হয় বুড়া মাটার কথা মনে পড়লো। হ্যাঁ মা, আসছি। আজকে থেকে তোমাকে এই সুইপারের বাসায় থাকতে হবে না, তুমি জলদি চলো। আজকে থেকে তুমি তোমার মেয়ের বড়লোক শ্বশুর বাড়িতে থাকবে, চলো। কি, আমি তোর সাথে যাবো? তুই আমারে নিয়ে যাবি? হ্যাঁ মা, তুমি আমার সাথে চলো। রাস্তায় যেতে যেতে আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলতেছি। মাগো, তুমিও কি আমার বোনের মতো একা একা চলে যাইতেছো? তুই কি ভাবছস তোর মতো সুইপারের লগে থাইকা আমি তোরে সারাদিন রাইন দেখাওয়ামো? আমি আমার বড় লোক মাইয়ার কাছে যাবো, তার বড় লোক শ্বশুর বাড়িতে যাইয়া পায়ের উপর পা তুইলা বৈশা বৈশা খামু। মা, আমি তোমার সুখের জন্য নিজে বিয়েটা পর্যন্ত করি নাই। ভাবছি বিয়ে করলে হয়তো ভালোবাসার ভাগটা কইমা যায়, আর তোমরা আমার একা রেখা চলে যাইতেছো। শোনো, তুমি একটা সুইপার। তুমি যদি কোনো মেয়েকে বিয়েও করতে চাও না, তোমাকে কোনো মেয়ে বিয়ে করবে না। আমি আমার মাকে নিয়ে চলে যাচ্ছি। আর আরেকটা কথা, আমার শ্বশুর বাড়িতে সীমানায় যেন তোমাকে আমি না দেখি। বলা তো যায় না, ভালো মন্দ খাবারের জন্য আবার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে। হ, যাবি না। আর যদি আমার মাইয়া শ্বশুর বাড়ি গেটে তোরে দেখি না, তোরে জাটা পিটা কইরা ওই বাড়িতে আমি বাইর করুম। তোর মতন সুইপারের অনেক যন্ত্রণা আমি এতদিন সহ্য করছি,
আর না আমি আমার বড় লোক মাইয়া শ্বশুর বাড়িতে যাইয়া পায়ের উপর পা তুইলা বসে বসে খাবো। আমার যে সেই সুখ সহ্য হইতেছে না। চল মা, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। মা, বই আমার একা ছেড়ে চলে গেল, আমি তো একদম একা হয়ে গেলাম। জাগো খাবার জোগাড়ের জন্য সুইপারের কাজ করলাম, তারাই আমার শেষে একা ছেড়ে চলে গেল। আমি একা একা থাকবো কেমনে? কি সুন্দর বাড়ি, তোর জামাই এত বড় লোক, খুব ভালো হয়েছে। আরে এই মহিলাকে, ওনাকে তো কখনো দেখিনি। আরে তুমি এসব কি বলছো? উনি তো আমার মা, মানে তোমার শাশুড়ি। তোমার মা? কই, বিয়ের এতদিন হয়ে গেল তোমার মা তোমার ভাই কাউকেই তো দেখলাম না। হুট করে এই মহিলাকে নিয়ে এসেছো কেন? এই মহিলাকে বাড়ি থেকে বের করে দাও। আরে আরে তুমি এসব কি বলতেছো? মাকে তুমি বাড়ি থেকে বের করে দিতে চাইছো মানে? এই, আমি বলবো না তো কি করব? তুমি বিয়ের আগে আমার সাথে মিথ্যা কথা বলে আমাকে বিয়ে করেছিলে। কই, বিয়ের আগে তো বলেছিলে বিয়ের পরে তোমার মা এটা দিবে, তোমার বাড়ি থেকে এটা দিবে সেটা দিবে। কই, একটা কানা করিয়ে তো দেয় নাই। তার উপরে আবার তোমার মাকে আমার বাড়িতে নিয়ে বসে বসে খাওয়াবো? না, এক্ষুনি এই মহিলাকে বাড়ি করে দাও। জামাই বাবা, তুমি কিন্তু আমারে অপমান করতেছো। এই মহিলা, কে আপনার জামাই বাবাজি? হ্যাঁ, আমি কারো জামাই বাবাজি না। আপনি এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যান, তা না হলে কিন্তু। সুজন শোন। মারে, আমি কি করব? কই যাবো? আমি তখন আমার ওই সুইপার পোলার কাছে ফিরে যেতে পারব না। মা তুমি টেনশন করো না, আমি দেখি ওর সাথে কথা বলে তোমাকে এখানে রাখতে পারি কিনা। তুমি এগুলো নিয়ে ভেবেও না। আয়, এই এদিকে আয়। তোর মাকে বল বাড়ির সমস্ত ময়লা এই দূরের ডাস্টবিনে যেন ফেলে দিয়ে আসে। তুমি এসব কি বলতেছো? মা এই বয়সে ময়লা নিয়ে এত দূর হেঁটে কিভাবে যাবে? কারণ তুমি কেন বলছো এসব? বুঝতেছি না কিছু। তোর মা একা না পারলে সাথে তুইও যাবি। কি? আমি এমন বাড়ির বউ হয়ে আমি সুইপারের কাজ করব? এই চুপ, তুই একটা গরিব ঘরের মেয়ে হয়ে আমাকে ফুসলিয়ে ফাসলিয়ে বিয়ে করেছিস, একটা সুইপারের পরিবারের মেয়ে হয়ে বড় বড় কথা বলছিস। এই সমস্ত কাজ তোকেই করতে হবে। এই কাজ না করতে পারলে তোদের দুজনকে বাড়ি থেকে বের করে দিব। প্লিজ তুমি আমাদেরকে বাড়ি থেকে বের করে দিও না। আমি কথা দিচ্ছি আমাদের এই সংসারে যত কাজ আছে আমি আর মা মিলে সব কিছু করবো। আর ময়লাগুলো আমরা ফেলে দিচ্ছি, তারপরে তুমি প্লিজ এতটা ভাষণ হলো না। এই শোন, আজকের পর থেকে এই বাড়ির সমস্ত কাজ তোরা দুজন মিলে করবি। আমি টাকা খরচ করে কোনো চাকরানি রাখতে পারবো না। আর যদি কাজ ঠিকঠাক মতো না হয় তাহলে কিন্তু গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। মারে, শেষে কিনা মাইয়ার জামাইয়ের বাড়িতে সুইপার গিরি করতে হইব। হায় রে। মারে, আমার আর এত কষ্ট সহ্য হইতেছে না। আমি তো আমার সুইপার পোলার কাছে ভালো আছিলাম, কেন আমি এনে আইতে গেলাম? মা চলো না, আমরা আমাদের বাড়িতে চলে যাই আর আমাদের সুইপার ভাইয়ের কাছেই চলে যাই। নইলে তোমাদের জামাই আমাদেরকে একদম ভালো থাকতে দিবে না, একদম শেষ করে ফেলবে। মা, বই তোরা এই জায়গায়? মা, এই তোমরা ময়লা ফালাইতেছো কেন? ময়লার বালতি কেন এই জায়গায়? বাজান তুই কি হয়েছে মা? তুমি কান্না করতেছো কেন? আরে কি হয়েছে আমার একটু কও। আর তোমরা সুইপারের কাজ করতেছো কেন? ভাইয়া, আমার হাজবেন্ড আর আমাকে আগের মতো ভালোবাসে না, আমাকে অনেক অত্যাচার করে, সেই সাথে মায়ের সাথে অনেক খারাপ আচরণ করে, আমাদেরকে দিয়ে বাসার সমস্ত কাজ করায়, আর আমাদেরকে ঠিকমতো খেতেও দেয় না, পড়তেও দেয় না। ভাই ভাই তুমি আমাদেরকে মাফ করে দাও। এতদিন তোমাকে সুইপার বলে অনেক অবহেলা অপমান করছি, তোমার গায়ে হাতও তুলছি, আর তোমার সাথে করা প্রত্যেকটা অন্যায়ের ফল আমরা পাচ্ছি। বাজান, তুই আমারে তোর সাথে নিয়ে আসো। থাক মা, আমার কাছে ক্ষমা চাইতে হইব না। তোমরা যে তোমাকে ভুল বুঝতে পারছো এটাই অনেক বেশি। তোমরা অনুভব করতে পারছো যে একটা সুইপারের কতটা কষ্ট, কতটা দুঃখ,
কত কষ্ট করে সুইপারের কাজ করতে হয়, মানুষের উপকার করতে হয়। কিন্তু সমাজের 8-10টা মানুষ এটা বুঝে না মা। সবাই ভাবে সুইপার মানে হইতেছে একটা আবর্জনা, সুইপার মানে হইতেছে একটা ডাস্টবিন। মাগো এত কষ্ট কইরা ইনকাম করি, মানুষের উপকার করি, তাও আমাকে কাজের কোনো দাম নাই। আমরা তো চুরি করে খাই না, মানুষের উপকার করি, তাও কেন আম করে সম্মান করে না এইটাই জানি না। আরে আমরা যদি না থাকতাম, এই সুইপাররা যদি না থাকতো, তাহলে এই মানুষের ময়লাগুলা পরিষ্কার করতো কে? বাথরুম পরিষ্কার করতো কে? নিজেদের বাড়ি ময়লার স্তূপে পরিণত হয়ে যাইতো। এইটা কি তারা বুঝে না? তাকে কষ্টটা কিছু টাকার বিনিময়ে আমরা কইরা দিতেছি। যদি সাধারণ মানুষ বুঝতো সুইপারের কাজ কতটা কষ্টের, তাহলে সুইপারকে কোনোদিন ছোট চোখে দেখতো না। আর সুইপার যদি কাজ বন্ধ করে দেয়, তাহলে সবাই নিজের কাজ নিজের করতে হইব। সুইপারের কাজ একটা মহৎ কাজ, যেটা সবাই করতে পারে না। চলো বা, চলো।